সাগরদিঘিতে অন্নপূর্ণা যোজনার টাকার দাবিতে বিডিও অফিসে মহিলাদের তুমুল বিক্ষোভ। সরকারি অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ফের উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। সাগরদিঘিতে অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকার দাবিতে বিডিও অফিসে মহিলাদের তুমুল বিক্ষোভ। শুক্রবার 12টা নাগাদ বিক্ষোভ দেখা যায়। টাকা অবিলম্বে অ্যাকাউন্টে পাঠানোর দাবিতে সাগরদিঘি বিডিও অফিস চত্বরে সমবেত হয়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ জানান এলাকার ক্ষুব্ধ মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের প্রধান অভিযোগ, সমস্ত নিয়ম মেনে বারবার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস জমা দেওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। বিডিও অফিসে বারবার এসে দরবার করলেও মেলেনি কোনো সুরাহা। শুক্রবার বিডিওর সঙ্গে দেখা করে নিজেদের অভাব অভিযোগ জানাতে এলেও তার দেখা মেলেনি বলে জানান মহিলারা। সরকারি আধিকারিকদের থেকে সঠিক উত্তর না পেয়ে এবং বারবার প্রশাসনিক হয়রানির শিকার হতে হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। বিক্ষোভস্থলে মহিলারা দাবি জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যেভাবে সরাসরি তারা পান, ঠিক সেইভাবেই যেন অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা করা হয়। সরকারি ভাতা নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে এক আন্দোলনকারী মহিলা জানান, সরকার ঘোষিত 3000 টাকা না হলেও সরকার সাধ্যমতো যা নির্ধারণ করবে তা নিয়মিত দিলেই তারা সন্তুষ্ট থাকবেন। এদিকে বিক্ষোভের পাশাপাশি অন্নপূর্ণা যোজনার বকেয়া পাওয়ার আশায় ও প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় জমা দিতে সাগরদিঘি বিডিও অফিসে আবেদনকারীদের দীর্ঘ ও লম্বা লাইন চোখে পড়ে। দীর্ঘক্ষণ ধরে চলা এই প্রশাসনিক অসন্তোষকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে দিনভর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের সমস্যা হচ্ছে, বিডিও সাহেবকে বলছি যে আমরা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, তবুও আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা পাওয়ার যোগ্য। আমাদের এই যে অন্নপূর্ণা ভান্ডারে যাদের পাওয়ার যোগ্য না, যারা চাকরি নকরি করছে, তবুও তারা পাচ্ছে, আর আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমার স্বামীরা বাইরে রাজমিস্ত্রি কাজ করে। হ্যাঁ, তবু ওই জিনিসপাতির যে দাম বাড়াচ্ছে, এইসব জিনিসপাতিগুলো আমরা কিনবো কি করে? হ্যাঁ, এই যে দাম যে বাড়িয়ে দিচ্ছে, আবার অন্নপূর্ণা পাচ্ছি না। আমাদের ছেলেপিলেগুলো প্রাইভেট স্কুলে এসবগুলো পড়াচ্ছি, আমরা কোথা থেকে পাবো? সংসার জ্বালায় আমাদের দায় হয়ে যাচ্ছে। কেউ আনন্দ করছে। আমরা এসছি সাগরদিঘি বিডিও অফিস এসছি। বিডিও সাহেব বললো, কিছু কথা বললো না, সবকে দরজা খুললো না, কিছুই বলছে না, ডাকিয়ে সবকে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আমরা চাইছি অন্নপূর্ণা চাইছি, পেলে সবাই পাক। হ্যাঁ, আমরা লক্ষ্মী ভাড়া আগে পেতাম, তেমনি সেরকম ভাবে যেমন অন্নপূর্ণাটাও পাই। তাতেও খুশি। 3000 টাকা নেব, সবাই 1000 টাকা পায়, তাহলে পরে 1000 টাকায় না তো ওতেই খুশি হব, কিন্তু সবাই পাক। হ্যাঁ, আমার নাম সাবিলা খাতুন, বাড়ি হরহর। সবাই জানে পাই। টাকা ঢোকেনি, তার জন্য। কেন ঢোকেনি? অনলাইন করেছি, তাও জমা দিয়েছি, সবাই বলছে ঠিক আছে, ঢুকবে, ওই মাসে ঢুকবে, এই মাসে ঢুকেনি, ওই মাসে ঢুকবে, তাও ধরেন ঢুকেনি। তার জন্য জমা দিতে এসছি আবার বিডিওর কাছে। তা বিডিওর ঘর জ্বালাম, তো বিডিওর ঘর তো খুললাই না, ওখানে কিছুই বলে না, ঢাকনি করে দিলে। না, কোনো অসুবিধা ছিল না আমাদের। আবার সঙ্গে সঙ্গে টাকা ঢুকিয়েছিল, 3 মাসের ধরেন টাকা ঢুকিয়েছিল আমাদের। একবার জমা দিয়েছি, তাতেই আমাদের টাকা ঢুকেছে। আরে বারবার অনলাইন খবর করবো, অনলাইন না তো এলিয়েছে। আর সমস্যা, আর যাদের চাকরি আছে তাদেরই তো পেয়েছে, আর আমরা তো শুধু আমাদের স্বামীরা সব রাজমিস্ত্রি কাজ করে, আমরা চাষে খেটে খাই, দিন খাটি। এই যে সব জিনিসের দাম বাড়াচ্ছে, গরিব মানুষের যারা পেয়েছে তাদেরও দাম নিচ্ছে, যারা না পেয়েছে তাদেরও দাম নিচ্ছে। তাহলে আমরা করে খাবো কি? আমরা খাবো কি? ছেলে বড় পড়াবো কি করি? আমরা তো কোনো জিনিস পেলে আমাদের শুধু সাহায্য হবে যে না, আমরা বাচ্চাকে দিব, প্রাইভেট দিচ্ছি, প্রাইভেটের পয়সাটা দিব, স্কুল পাঠাচ্ছি, স্কুলে প্রাইভেট নাচের পয়সাটা দিব, আমাদেরও তো চেষ্টা আছে। আমরা তো কিছুই সুবিধা পেতে না। সাগরদিঘি বিডিও অফিস। আমার বাড়ি খেরোর, রেবি কামাল।